অনেক অনেক বছর আগে এক শক্তিশালী জাদুকর ছিলেন। তার এমন ক্ষমতা ছিল যে তিনি মরে যাওয়া সবকিছুকে আবার বাঁচিয়ে তুলতে পারতেন, এমনকি গাছপালাকে সবুজ করে দিতে পারতেন। কিন্তু এত ক্ষমতা থাকলেও তিনি নিজের বয়স হওয়াটাকে আটকাতে পারছিলেন না। তাই অমর হওয়ার জন্য তিনি একটি জাদুকরী তলোয়ার বানাতে শুরু করেন। তার পরিকল্পনা ছিল গ্রহের এক বিশেষ মুহূর্তে একটি দুর্লভ পাথর সেই তলোয়ারে স্থাপন করলেই তিনি সময়কে জয় করতে পারবেন, এবং সেই সময় দিয়ে সে তার বয়সকে আটকে দিতে চান। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। তার প্রিয় শিষ্য, যার নাম ছিল কোষ, লালসার হিংসার অন্ধকারে ডুবে যায়। সে নিজে নিজে রিচুয়াল করতে শুরু করে, তার হাত কাটে, সে অনেক মন্ত্রপাঠ করতে শুরু করে। গুরু যখন কাজ শেষ করতে যাচ্ছিল তখন কোষ তার গুরুর ওপর বিশাল এক পাথর ফেলে তাকে জীবন্ত সমাধি দিয়ে দেয়। সেই থেকে জাদুকরের আত্মা প্রতিশোধের নেশায় হাজার বছর মাটির নিচে বন্দী হয়ে থাকে। বহু বছর পর দুই বোন ঘুরতে ঘুরতে সেই পুরনো সমাধির কাছে চলে আসে। ছোট বোন কৌতূহল সামলাতে না পেরে একটি কাঁটাযুক্ত লতা ছুঁয়ে ফেলে, সাথে সাথেই তার আঙুল কেটে রক্ত বের হয়। বড় বোন তাকে বাঁচাতে গেলে সেও আক্রান্ত হয়ে যায়। এরপরে ছোট বোনটি কোমায় চলে যায়। তার সারা শরীরে কালো কালো শিরা ফুটে ওঠে এবং চোখ সাদা হয়ে যায়। তারা ভয়ে গ্রামের এক ডাইনির কাছে সাহায্য চাইতে যায়। ডাইনি যখন ভবিষ্যৎ দেখার চেষ্টা করে তখন চারদিকে কালো ধোঁয়া আর অশুভ শক্তি ছড়িয়ে পড়ে। সেই রাতে জাদুকরের ভয়ঙ্কর কণ্ঠস্বর সেই বোনদের কানে বাজে। মাটির নিচ থেকে লতা এসে তাদের জড়িয়ে ধরে। জাদুকর প্রস্তাব দেয়, যদি তারা সেই জাদুকরী তলোয়ারটি এনে দেয় তবে সে তাদের মুক্ত করে দেবে। এরপর এখান থেকে মূল গল্পে চলে যায়। এই গল্পের নায়ক হলো ইভান। সে আসলে জাদুর জগতের রাজা। ছোটবেলায় এক বিপদ থেকে বাঁচাতে তার বাবা তাকে জাদুকরী তলোয়ার মাধ্যমে লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন। ইভান সেখানেই বড় হয়েছে। এখন বড় হয়ে সে তার নিজের জাদুর দুনিয়ায় ফিরে এসেছে, তবে সে আধুনিক জীবন পছন্দ করে। তো এরপর দেখা যায় একদল যোদ্ধা জঙ্গলে কাউকে খুঁজছে। এক বৃদ্ধ তাদের সাবধান করে বলেন যে একটি অদ্ভুত প্রাণী গ্রামের পশুদের মেরে ফেলছে। সেটিকে নাকি খেলার মাঠের কাছে দেখা গিয়েছে। যোদ্ধারা তৈরি হওয়ার আগে হঠাৎ তাদের উপর হামলা হয়। আক্রমণকারী রাক্ষসটি দেখতে অনেকটা ফুটবলের মতো গোল, কিন্তু তার কোনো হাত পা বা শরীর ছিল না। সে গোল আকৃতির দানবটি একা একাই চারদিক থেকে যোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের নাজেহাল করে দেয়। লড়াই শেষে যোদ্ধা ফিনি সেই অদ্ভুত রাক্ষসটিকে একটি ব্যাগে বন্দি করে ফেলেন। এরপর তারা সবাই তাদের শহর হোয়াইট সিটিতে ফিরে যায়। ইভান তখন তার বাড়িতে ফিরে এসেছে। ইভানের বাড়িটি একটু অদ্ভুত, যদিও এটি জাদুর জগৎ, কিন্তু তার বাড়িতে লন্ডনের সব আধুনিক জিনিসপত্র আছে। এইগুলো চালানোর জন্য সে বাড়ির বাইরে একটি জেনারেটর বসিয়েছিলেন। সেখানে দেখা হয় গল্পের নায়িকা এলিসিয়ার সাথে। তারা একে অপরকে ভালোবাসে এবং খুব শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা করছে। হঠাৎ করে ইভানের বাড়ির সব বিদ্যুৎ চলে যায়। বাইরে গিয়ে সে দেখে এক প্রহরী তার জেনারেটরটি ভেঙে ফেলেছে, যা দেখে তার মেজাজ গরম হয়ে যায় এবং সে চিৎকার করে বলে, এই নিয়ে এক সপ্তাহে তোমরা আমার দুটো জেনারেটর নষ্ট করেছো। এইদিকে রাজপ্রাসাদে ফিরে ইভান তার সেই জাদুকরী তলোয়ারটি খুঁজে পায়। এই তলোয়ারের সাহায্যে সে জাদুর দুনিয়া থেকে লন্ডনে যাতায়াত করে। সে লন্ডনে গিয়ে প্রচুর খাবার আর দরকারি জিনিসপত্র নিয়ে আসে, যা এই জাদুর জগতে সচরাচর পাওয়া যায় না। ইভানের বাবা অর্থাৎ রাজা তাকে এক বিরাট বীরত্ব প্রতিযোগিতায় অংশ নিতে বলেন, কিন্তু ইভান কিছুটা ভয় পায় এবং নিজেকে অযোগ্য মনে করে। সে তার বাবাকে সোজাসুজি জানিয়ে দেয়, আমি আপনার মতো এত সাহসী বা শক্তিশালী কোনো যোদ্ধা নয়, তাই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না। ইভানের মুখে যুদ্ধের অনিচ্ছার কথা শুনে রাজা ভীষণ হতাশ হন। ঠিক সেই সময় রাজ্যে বীরের বেশে ফিরে আসে যোদ্ধা সাইরাস। সে মাত্র 2 দিনের অভিযানে এক ভয়ঙ্কর দানবকে বন্দী করে এনেছে, যা দেখে পুরো শহর উল্লাসে মেতে ওঠে। কিন্তু ইভান মনে মনে জানে সাইরাস আসলে যতটা না বীর, তার চেয়েও বেশি নিজের প্রশংসা করতে ভালোবাসে, বিশেষ করে ইভানের প্রেমিকা এলিসিয়ার সামনে। এরপর টুর্নামেন্ট শুরু হলে সাইরাস তার বীরত্ব দেখিয়ে সবার মন জয় করে নেয়, এমনকি এলিসাও তার প্রশংসা করে। রাজা ও রানী ইভানকে আবারও খেলায় অংশগ্রহণ নিতে অনুরোধ করে, কিন্তু ইভান বারবারই মতে পিছিয়ে যায়। রাজ্যের মানুষ বলাবলি করতে শুরু করে যে ইভানের মাঝে রাজপুত্রের কোনো গুণাবলী নেই, সে কেবল রাজার ছেলে বলেই তাকে সম্মান করা হচ্ছে। হঠাৎ আকাশের বুকে 2 ডাইনিকে উঠতে দেখা যায়। এখানে গল্পের একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়। সেই রাতে জাদুকরের ভয়ঙ্কর কণ্ঠস্বর সেই বোনদের কানে বাজে। মাটির নিচ থেকে লতা এসে তাদের জড়িয়ে ধরে। সেই অন্ধকারে জাদুকর তাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তাদের রূপ বদলে দিয়ে আদেশ দেয়, রাজপ্রাসাদ থেকে জাদুকরী তলোয়ারটি চুরি করে আনো। এরপর সিন বর্তমানে ফিরে আসে। 2 ডাইনি, যাদের নাম ছিল গ্যালিনা ও বারবারা, রাজপ্রাসাদে পৌঁছে
গিয়েছে। গ্যালিনা তার জাদুর মাধ্যমে সৈন্যদের মস্তিষ্ক বিকৃত করে দেয়, ফলে তারা নিজেদের রাজাকে শত্রু ভেবে আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে শক্তিশালী ডাইনি বারবারা রূপ বদলে উড়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে তলোয়ার খুঁজতে। এইদিকে বাইরে তখন রণক্ষেত্র। জাদুর প্রভাবে পাগল হওয়া সৈন্যদের সামলাতে এলিসিয়া আর ফিনিশ প্রাণপণে লড়াই করছে। তাদের সাহায্য করতে এগিয়ে আসে সেই বৃদ্ধা এবং এক শক্তিশালী জাদুকর। এই হুলস্থুলের সুযোগে আগে বন্দি করা সেই ফুটবল দানবটি পালিয়ে যায়। বারবারা যখন তলোয়ারটি চুরি করে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ইভান তার হাতের মোবাইল ফোনটি ছুঁড়ে মারে বারবারের দিকে। ফোনটি গিয়ে বারবারের গায়ে লাগতে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং তার হাত থেকে তলোয়ারটি ছিটকে পড়ে যায়। ইভান দ্রুত তলোয়ারটি কুড়িয়ে নিয়ে তার বাবার হাতে দেয়, কিন্তু রাজা যখন তলোয়ারটি ব্যবহার করতে যান তখন দেখা যায় যে সেটি আগের মতো শক্তিশালী ছিল না। আসলে বারবার এই দুনিয়ার মাঝে যাতায়াত করার ফলে ইভান অজান্তেই তলোয়ারের শক্তি কমিয়ে দিয়েছে। পরিস্থিতি খারাপ দেখে রাজা ইভানের হাতে তলোয়ারটি ফিরিয়ে দিয়ে কঠোর আদেশ দেন। তিনি বলেন, এটা নিয়ে তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। নিজের জীবনের বিনিময় হলেও এই তলোয়ার সুরক্ষা নিশ্চিত করো। রাজার আদেশ মেনে ইভান তার সঙ্গে এলিসিয়া, ফিনিশ, সাইরাস এবং বৃদ্ধ ডাইনিকে নিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় সে বন্দি করে রাখা সেই গোল দানবটিকেও সাথে নিয়ে নেয়। অন্যদিকে গ্যালিনা ও বারবারা তাদের পিছু নেওয়ার জন্য একদল সৈন্য পাঠায়। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় শত্রুদের একদল যখন কাছে চলে আসে, তখন বৃদ্ধ ডাইনি তার জাদুবিদ্যার কেরামতি দেখান। তিনি জাদুর সাহায্যে একটি চলমান কুঁড়ে ঘর এবং নদীর উপর দিয়ে পার হওয়ার জন্য এক মায়াবী দৃশ্য তৈরি করেন। শত্রুরা মনে করে ইভানরা নদী পার হয়ে পালিয়েছে, কিন্তু আসলে তারা সবাই নদীর ধারে এক বিশাল মরা গাছের শিকড়ের ভেতর লুকিয়েছিল। এভাবেই তারা শত্রুদের ধোঁকা দিতে সফল হয়। গাছের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় ইভান ডাইনিকে জিজ্ঞেস করে, ওরা কারা আর কেনই বা এই তলোয়ার পেছনে এইভাবে লেগেছে। তখন ডাইনি তাকে 1000 বছর পুরনো রহস্য শোনান। আর আমরা গল্পের শুরুতে যে দৃশ্যটি দেখেছিলাম আর সেটাই হচ্ছে এখনকার দৃশ্য। সে প্রাচীন জাদুকর যার স্পর্শে মৃত জিনিসের প্রাণ ফিরে পেত, সে আসলে অমর হতে চেয়েছিল। এই উদ্দেশ্যে সে কোর নামের এক শক্তিশালী ছায়াসঙ্গী তৈরি করে, কিন্তু অমর হওয়ার শেষ মুহূর্তে সেই কোচ তাকে বিশ্বাসঘাতকতা করে এক বিশাল পাথরের চাপা দিয়ে মেরে ফেলে এবং নিজে অমরত্বের ক্ষমতা দখল করে নেয়। 1000 বছর ধরে সে জাদুকরের আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে। গ্যালিনা আর বারবারা আসলে সেই অশুভ শক্তিরই দাস। তারা এখন ইভানের কাছে থাকা সে জাদুকরি তলোয়ারটি ফিরে পেতে চায়। এমন সময় সেখানে মেডিকেল কিং উপস্থিত হয়ে জানান, জাদুকরকে মারার জন্য একটা উপায় যথেষ্ট, কিন্তু সেই উপায় জানতে হলে আমাদের সবাইকে মৃতভূমিতে যেতে হবে। কিন্তু সেই পথ অত্যন্ত বিপজ্জনক। তবুও সবাই মিলে সেই কঠিন পথে যাত্রা শুরু করে। পেছনে পিছু নিতে থাকা ডাইনিরা যখন সেই মায়াবী কুঁড়ে ঘরটিকে ধরে ফেলে এবং সেটিকে পুড়িয়ে দেওয়ার আদেশ দেয়, ঠিক তখনই হঠাৎ আসল কুঁড়ে ঘরটি সেখানে এসে হাজির হয়। সেই কুঁড়ে ঘরটি ধাক্কা মেরে শত্রুদের ফেলে দেয় এবং সেই সুযোগে ইভানরা পালিয়ে যেতে সক্ষম হয়। চলতে চলতে তারা এক বিশাল পাথুরে মরুভূমিতে পৌঁছায়। সেখানে মাটির সাথে লেগে থাকা দুইটি বিশাল লোহার বৃত্ত দেখা যায়, যা সাধারণ কোনো মানুষের পক্ষে তোলা অসম্ভব। বৃদ্ধ ডাইনি তখন নিজের ঝুলি থেকে কিছু জাদুকরি ফল বের করে খান, যা খাওয়ার সাথে সাথেই তার শরীরে পাহাড় সম শক্তি চলে আসে। সাইরাস এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে সবকিছু লক্ষ্য করতে থাকে, যেন সে মনে মনে অন্য কিছু ভাবছে। ডাইনি আর যোদ্ধারা যখন সর্বশক্তি দিয়ে মাটির সে লোহার বৃত্ত দুটো ধরে টান দেয়, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ চারদিকের মাটি আর বরফ ফেটে পানি উঠতে শুরু করে এবং নিচ থেকে বেরিয়ে আসে এক বিশাল তিমি। সবাই অবাক হয়ে দেখে যেটাকে তারা পাথর ভেবে দাঁড়িয়েছিল সেটা আসলে ছিল তিমির পিঠ। তিমিটি বিশাল ডানা মেলে আকাশে উঠতে শুরু করে এবং তাদের নিয়ে চলে যায় রহস্যময় মৃতভূমির দিকে। ভ্রমণের ফাঁকে ইভান সবার অলক্ষ্যে বৃদ্ধ ডাইনি সে জাদুকরি ফলের ঝুড়িটি চুরি করে নেয়। তুষার ঢাকা এক পাহাড়ের চূড়ায় যখন তারা পৌঁছায়, ইভান চুপি চুপি কয়েকটি ফল খেয়ে নেয়। সাথে সাথেই তার শরীরে অনেক শক্তি চলে আসে। সে একটি বিশাল পাথর অনায়াসে উপরে তুলে নেয় এবং সবাইকে দম্ভের স্বরে বলে, এখন আমি সত্যিকারের রাজা হওয়ার যোগ্য। মৃতভূমি সীমান্তে পৌঁছানোর পর তারা এক বিশাল কথা বলা পাহাড়ের মুখোমুখি হয়। পাহাড়টি গম্ভীর গলায় তাদের সতর্ক করে দিয়ে বলে, এখান থেকে ফিরে যাও। যে একবার এই সীমা পার হয়েছে সে আর কোনোদিনই জীবিত ফিরতে পারেনি। পাহাড়টি আরো জানায়, ভেতরে ঢুকতে হলে তাকে 3টি কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে, যা আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। ইভান তখন বুদ্ধির লড়াইয়ে নামে। সে কোনো উত্তর না দিয়ে পাহাড়কে এমন ভাবে ধোঁকা দেয় যে এবং নিজের যুক্তিতে পাহাড়কে এমন ভাবে বিভ্রান্ত করে যে পাহাড় মনে করে ইভান প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। পাহাড় মুগ্ধ হয়ে ইভানকে একটি উজ্জ্বল জাদুকরি পাথর উপহার দেয় এবং
বলে, যাও, তোমার সব প্রশ্নের উত্তর তুমি ভেতরেই খুঁজে পাবে। উজ্জ্বল পাথরটি নিয়ে ইভান যখন পাহাড়ের গভীর অন্ধকারে প্রবেশ করে তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখে। সেখানে তার বাবা অর্থাৎ রাজা একটি পাথরের উপর দাঁড়িয়ে আছেন। ইভান অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। রাজা খুব মন খারাপ করে জানান যে ইভান চলে যাওয়ার পরে সে জাদুকর তাকে হত্যা করেছে। এখন তিনি শুধু কেবলই এক আত্মা। ইভান কাঁদতে কাঁদতে তার হাতে জাদুকরি পাথরটিতে বাবাকে জীবিত করতে চায়, কিন্তু রাজা তা প্রত্যাখ্যান করে বলেন, আমার সময় ফুরিয়ে এসেছে ইভান, এখন রাজ্যের ভার তোমার কাঁধে। এরপর রাজা সেখানে কোসকে ডেকে আনেন। রাজা তখন জানান এই কোসই 5000 বছর আগে জাদুকরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং পরে নিজের অমরত্বের অভিশাপে এখানে বন্দী হয়েছিল। দীর্ঘ 50 বছর পর কোস এখন তার ভুল বুঝতে পেরেছে। সে চায় তার অমরত্বের এই অভিশাপ থেকে মুক্ত পেতে, আর তাই সে জাদুকরকে ধ্বংস করতে ইভানের সাহায্য চায়। ইভান তার বাবাকে সঙ্গে নিতে চাইলে রাজা তাকে বিদায় দিয়ে সেখান থেকে বের করে দেয়। পাহাড়ের বাইরে এসে ইভান যখন কোসকে নিয়ে সবার সামনে দাঁড়ায় তখন বাকি সঙ্গীরা তাদের দেখে একেবারে অবাক হয়ে যায়। এদিকে শয়তানি ডাইনি গেলিনা হাত গুটিয়ে বসেছিল না। সে এক রহস্যময় জাদুকরি আলো তৈরি করে বরবারাকে আদেশ দেয় সে আলো অনুসরণ করে ইভানদের খুঁজে বের করতে এবং তলোয়ারটি ছিনিয়ে আনতে। এদিকে ইভানরা আবার পথ চলা শুরু করে। ইভান বারবার জাদুকরি ফল খেয়ে অতি মানবীয় শক্তি দেখাচ্ছিল এবং পথের বড় বড় বাধা সরিয়ে সঙ্গীদের মন জয় করছিল। পথে ডাইনি কোসকে জিজ্ঞেস করে সে জাদুকরকে মারার উপায় কি। 1000 বছর পার হয়ে যাওয়া কোস প্রথমে কিছুই মনে করতে পারছিল না। ডাইনির হাতে তখন দুই একটা চট থাপ্পড় খেয়ে অবশেষে তার স্মৃতি ফিরে আসে। সে জানায় যে বিশাল পাথরটি দিয়ে সে একসময় জাদুকরকে চাপা দিয়েছিল সে পাথরটিকে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে, তবে জাদুকর চিরতরে ধ্বংস হবে। আর এই পাথর ভাঙার ক্ষমতা আছে কেবল সে জাদুকরি তলোয়ারের। সবাই তখন তলোয়ারের কথা ভাবছিল। ইভান তখন ভয়ে ভয়ে স্বীকার করে যে বারবার জাদুকরি পোর্টাল খোলার কারণে তলোয়ারের শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছে। এই কথা শুনে সবাই ইভানের উপর প্রচন্ড রেগে যায়। ইভান লজ্জিত হয়ে তলোয়ার নিয়ে একা বনের ভিতরে চলে যায়। সেখানে দুঃখ মনে তলোয়ারটি মাটিতে গেঁথে বসতেই এক অলৌকিক কাণ্ড ঘটে। মাটির গভীর থেকে জাদুকরের শক্তি তলোয়ারের ভেতরে প্রবেশ করে এবং তলোয়ার তার হারানো ক্ষমতা ফিরে পায়। ইভান একটি বিশাল পাথর অনায়াসে 2 টুকরো করে বুঝতে পারে যে তলোয়ার আবারও আগের মতো শক্তিশালী হয়ে গিয়েছে। এরপর সে বাকি সব জাদুকরি ফল খেয়ে ফেলে এবং তলোয়ারটি একটি ভারী পাথরের নিচে লুকিয়ে বিশ্রাম নিতে শুরু করে। বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ আক্রমণ শুরু হয়ে যায়। বারবারা তার জাদুকরি সৈন্যদের নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এলিসা ও ফিনিশ প্রাণপণে লড়াই করে। ইভান তলোয়ারটি বের করার জন্য সেই ভারী পাথর সরাতে যায়, কিন্তু ততক্ষণে জাদুকরি ফলের প্রভাব শেষ হয়ে যায়। সে আর পাথরটি নড়াতে পারে না। তার কাছে আর কোনো জাদুকরি ফলও অবশিষ্ট ছিল না। সঙ্গীরা যখন দেখে ইভান জাদুকরি ফল খেয়ে মিথ্যা বীরত্ব দেখাচ্ছিল তখন তারা সবাই তার উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। তলোয়ার ছাড়া তারা জাদুকরি সেনাদের সামনে দুর্বল হয়ে পড়ে এবং পিছু হটতে বাধ্য হয়, কিন্তু বারবারা ইচ্ছে করে তাদের পালাতে দেয়, কারণ তার আসল উদ্দেশ্য ছিল তলোয়ারটি। তার সৈন্যরা পাথর সরিয়ে তলোয়ারটি খুঁজে বের করে বারবারার হাতে দেয়। এখানে গল্পের বড় টুইস্ট আসে। বারবারা আসলে তলোয়ারটি গ্যালিনাকে দেওয়ার জন্য খুঁজছিল না, সে নিজেই অমর হতে চায় এবং গ্যালিনাকে সরিয়ে ক্ষমতার শিকড়ে বসতে চায়। এইদিকে জঙ্গলের এক কোণে ইভানরা লুকিয়ে থাকলেও পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। যোদ্ধা ফিনিশ গুরুতর আহত, তার অবস্থা আশঙ্কাজনক। কোর্স তখন পরামর্শ দেয় তাকে দ্রুত কোনো শহরে নিয়ে যেয়ে চিকিৎসা করাতে। এইদিকে ইভানের ওপর সবাই এতটাই বিরক্ত ছিল যে তাকে ছাড়াই তারা এগোতে শুরু করে। ঠিক তখনই এক আংশিক ভূমিধসে ইভান সবার থেকে আলাদা হয়ে যায়। সঙ্গীরা তাকে ফেলে সামনে এগিয়ে যায়। ইভান তখন সে গোল দানবটিকে নিয়ে ফিরে আসে সেই জায়গায় যেখানে তাদের ওপর আগে হামলা হয়েছিল। সেখানে সে তলোয়ার খাপটি খুঁজে পায়। অন্যদিকে তলোয়ার হাতে পেয়ে ডাইনি বারবারার লোভ বেড়ে যায়, কিন্তু গ্যালিনা তার পথ আটকে দাঁড়ায়। দুই ডাইনির মধ্যে প্রচন্ড লড়াইয়ের মাঝে তলোয়ারটি ছিটকে বনের গভীরে হারিয়ে যায়। গ্যালিনা বিশ্বাসঘাতকতার জন্য বারবারাকে জাদুর জালে বন্দী করে দেয় এবং সৈন্যদের নির্দেশ দেয় তলোয়ারটি খুঁজে আনতে, কিন্তু সবার আগে সেই গোল প্রাণীটি তলোয়ারটি খুঁজে পায় এবং ইভানের কাছে নিয়ে আসে। ইভান তলোয়ার ফিরে পেয়ে নতুন সাহসে হোয়াইট সিটির দিকে রওনা হয়। শহরে তখন জাদুকরের সেনাবাহিনী তাণ্ডব চালাচ্ছে। ইভান তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। একে একে তার বাকি সঙ্গীরাও সেখানে এসে পৌঁছায়। বৃদ্ধ ডাইনি জাদুকরি ঔষধে ফিনিশও সুস্থ হয়ে লড়াইয়ে যোগ দেয়। সেই গোল প্রাণীটি ইভানকে একটি বিশাল পাথরের কাছে নিয়ে যায়। সবাই মনে করে এই পাথরটি জাদুকরের শক্তির উৎস। ইভান সর্বশক্তি দিয়ে পাথরটি কাটার চেষ্টা করে, কিন্তু কোনো ফলই হয় না। লড়াইয়ের মাঝে একটি সৈন্য কোর্সের মাথা কেটে ফেললেও অদ্ভুতভাবে কোর্সের কাটা মাথা কথা বলতে শুরু করে। কোর্স একটি রত্ন পাথরের দিকে ইশারা করে। ঠিক সেই মুহূর্তে গ্যালিনা হাজির হয়। কোর্স এবং সেই গোল
প্রাণীটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ইভান যখন তলোয়ার দিয়ে পাথরটিকে চূড়ান্ত আঘাত করতে যাচ্ছিল তখনই কোসের সব স্মৃতি ফিরে আসে। সে চিৎকার করে বলে ওঠে, পাথরটি ভাঙলে জাদু ধ্বংস হবে না, বরং সে চিরতরে মুক্ত হয়ে যাবে। কিন্তু ইভান ততক্ষণে পাথরটিতে তলোয়ার ঢুকে দিয়েছিল। চারদিকে তীব্র আলো ছড়িয়ে দিয়ে 1000 বছর ধরে বন্দি দশা থেকে জাদুকর মুক্ত হয়ে যায়। প্রচন্ড রাগে সে ইভানকে হত্যা করতে উদ্যত হয়। ঠিক তখনই কোস সামনে এসে দাঁড়ায়। সে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং সে জাদুকরকে বলে যে অমরত্ব কোনোদিন আশীর্বাদ নয়, বরং এক অভিশপ্ত। কিন্তু জাদুকর কোনো কথা না শুনে কোসকে মাটির নিচে বন্দি করে দেয় এবং জাদু দিয়ে ইভানের সব সঙ্গীকে জীবন্ত কবর দিতে শুরু করে। ইভান যখন পরাজয়ের দ্বার প্রান্তে তখন তার চোখের সামনে বাবার অবয়ব ভেসে ওঠে। বাবা তাকে মনে করিয়ে দেয়, ইভান, আমাদের আসল শক্তি আসে এই মাটি থেকে, কারণ আমরা এই ভূমির সন্তান। বাবার কথা শুনে ইভান নতুন শক্তিতে জেগে ওঠে। সে ভূমি থেকে জাদুকরের শক্তি নিজের ভেতরে টেনে নিয়ে নিজেকে মুক্ত করে। সে বুঝতে পারে তার শক্তি যেমন মাটি থেকে আসছে, জাদুকরের শক্তিও তাই। ইভান তখন জাদুকরকে জোর করে মাটি থেকে শূন্যে ধরে তোলে। মাটি থেকে বিচ্ছিন্ন হতে জাদুকর দুর্বল হতে শুরু করে। জাদুকরকে দুর্বল করতে ইভান একটি কৌশল চালায়। সে তার তলোয়ার দিয়ে একটি জাদুকরের পোর্টাল তৈরি করে এবং জাদুকরকে টেনে আধুনিক শহর মস্কোতে মানুষের মধ্যে নিয়ে যায়। জাদুকর সেখানে পৌঁছে পাগলের মতো ভূমির শক্তি খোঁজার চেষ্টা করতে লাগে, কিন্তু ইভান তাকে বাধা দিয়ে বলে, এই জগৎ তোমার নয়, এখানে মাটি অনেক গভীরে, হাজার হাজার ভবন আর কংক্রিটের নিচে ঢাকা, এখানে তোমার জাদুর কোনো জায়গাই নেই। মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে জাদুকর ক্রমেই নিস্তেজ হয়ে পড়ে। মরার আগে সে শেষবারের মতো হুঙ্কার দিয়ে বলে, একদিন আমি আবারও ফিরবো, আর সেই দিন আমি এই দুই জগৎকেই ধ্বংস করে দেব। এই অভিশাপ দিয়ে সে বাতাসের সাথে ছাই হয়ে মিশে যায়। জাদুকরের মৃত্যুর সাথে সাথেই অন্য জগৎ থেকেও তার অভিশপ্ত জাদু মুছে যায়। যারা মাটির নিচে জীবন্ত চাপা পড়েছিল তারা সবাই অক্ষত অবস্থায় বের হয়ে আসে। ইভান পোর্টাল দিয়ে আবারও নিজের জাদুকরী রাজ্যে ফিরে আসে। মহান জাদুকরের পবিত্র শক্তিতে সেই সব সৈন্যদের সুস্থ করে তোলা হয়। যারা গ্যালিনার জাদুতে শত্রু হয়ে গিয়েছিল তারা মহান জাদুকরের পবিত্র শক্তিতে আবার সুস্থ হয়ে ওঠে। ডাইনি গ্যালিনা তখন পরাজয় মেনে নিয়ে পালিয়ে যায়, তবে যাওয়ার আগে শাসিয়ে যায়। সে বলে, এটা যেন তারা চূড়ান্ত বিজয় না ভাবে। সব অন্ধকার কেটে গিয়ে শহরের ভেতরে আলো ফুটে ওঠে। হোয়াইট সিটির মানুষ ইভানের সাহসিকতা দেখে তাকে তাদের নতুন রাজা হিসেবে গ্রহণ করে নেয়। ইভান ও অ্যালিসিয়া এবং তাদের সঙ্গীরা সবাই মিলে আবারও সেই সুন্দর জগৎকে গড়ে তোলে। আর এভাবে অশুভের বিনাশ আর শুভ শক্তির জয়ের মধ্য দিয়ে এই রোমাঞ্চকর কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো আমার প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকে এই রোমাঞ্চকর কাহিনীটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এতক্ষণ পর্যন্ত আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।